কথায় আছে, যেই গায়ে দুধ দেয় তার নাকি লাথি খাওয়া ভালো। কিন্তু সমাজের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। লাথি তো খাইতেই হয় না, উল্টো যেই গায়ে দুধ দেয় তাদেরকে আমরা লাথি মারি, অবমাননা করি এবং অসম্মানও করে থাকি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে প্রবাসীরা। বিভিন্ন ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার ক্ষেত্রে সর্বপ্রথম ডাক দেওয়া হয় প্রবাসীদেরকে, এবং যখন টাকা কালেকশন হয়ে যায় হিসাব করলে দেখা যায় সবচেয়ে বেশি টাকা ডোনেট করছে ওই এলাকার প্রবাসীরা অথবা আশেপাশের প্রবাসীরা। কোথাও কোনো মসজিদ অথবা মাদ্রাসা গঠন করতে হলে অথবা সেগুলোকে রিপেয়ারিং করার ক্ষেত্রে গেলেও সর্বপ্রথম টাকা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে প্রবাসীরা। চলুন একটু সামনে যাই। কোনো এলাকায় ঈদের নামাজ পড়ার জন্য একটা ঈদগাহের প্রয়োজন হলে সর্বপ্রথম অর্থ সহায়তা দিয়ে থাকে প্রবাসীরা। আবার দেখবেন অনেক অনেক এলাকায় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলা হয়, হোক সেটা ক্রিকেট, হোক সেটা ফুটবল, হোক সেটা ব্যাডমিন্টন, অথবা অনেক কিছুই হতে পারে। কিন্তু এই সমস্ত খেলাগুলোকে কেন্দ্র করে যখন কোনো বিশাল অর্থের প্রয়োজন হয়, তখন সর্বপ্রথম দেখে দেখে ওই এলাকার প্রবাসী কারা আছে ওদেরকে বাছাই করা হয়, ওদের নামে একটা লিস্ট হয়। তখন এক একজনের ঘাড়ে না একটা দায়িত্ব দেওয়া হয় যে এ চ্যাম্পিয়ন্স ট্রফি দিবে, অমুক রানার্স আপ ট্রফিটা দিবে, অমুক ম্যান অফ দ্য ম্যাচের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো দিবে, অথবা ম্যান অফ দ্য সিরিজ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু আছে। চলুন আর একটু সামনে যাই। এমনকি কোথাও যদি কোনো অসহায় ফ্যামিলির ছেলে অথবা মেয়ের বিয়ে হয়, তাদেরকে যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে ওই এলাকার প্রবাসী যারা আছে ওরাই সর্বপ্রথম সাহায্যের জন্য এগিয়ে আসে। মানে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম অবদান হচ্ছে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সংগঠন ক্রিয়েট করা হয়, সেগুলোর ক্ষেত্রেও প্রবাসীদের ডোনেশনটা সবচেয়ে বেশিই থাকে। মোটামুটি বাংলাদেশের যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য 100 ভাগের মধ্যে 70-80 ভাগ সাপোর্ট দিয়ে থাকে প্রবাসীরা। তারপরেও তাদেরকে নিয়ে কেন এত অবমাননা, কেন এত অসম্মান, ওয়াই? সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।